বৌমা, এতদিন তোমার আব্বারে মানে মোর বেয়াইরে খুদা কাজে বুঝতে গেছি। উনি মাই ডিয়ার লোক, খুবই ভালো মানুষ। তাই মুই মাঝে মধ্যে তোমার চেহারার সাথে এর চেহারাটা মিল করে দেখতাম। যেমন একটা বদমেজাজি মানুষ এই ভিল সন্তান হয় কীভাবে তোমার মতো মাইয়া, হ্যাঁ? মুই কালে গাইল খামারও দিছি মনে মনে, বুঝলা? তো হের পরে হের আচার আচরণে মুই একের মুখ দইয়ে গেছি। তারপরে মুই বিচার বিবেচনা করে দেখলাম উনার মতো মানুষ হয় না, খুব একটা ভালো মানুষ উনি। তাই হ্যাঁ যা করছে, যে আচরণটা করছে, হের জায়গায় মুই ওই লোক করতাম। সন্তানের প্রতি রাগ মুখ থাকেই যাইতে। বাবা, হ্যাঁ। আমিও যা করেছি আমার বাবার সাথে কিন্তু ঠিক কাজটা করিনি। আমি তাকে একটু বোঝানোর চেষ্টা করিনি। হ্যাঁ, উনি আমার বিয়েটা মানতে চায়নি, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী তো সে যা ভেবেছিল একরকম ঠিকই ভেবেছিল। সে তো হাবুকে ভালো মতো চেনেনি, বোঝেনি বাবা। তার কাছে মনে হয়েছে তার শহরে বড় হওয়া একটা মেয়ে কিভাবে গ্রামের ভেতরে থাকবে। তবে বাবা, সত্যি কথা বলতে কি জানেন, পৃথিবীতে এরকম অনেক বাবা আছে যারা তার সন্তানের খোঁজ খবরও নেয় না, কিরকম আছে না আছে কখনো খেয়াল করে না। খুব ছোটবেলায় আমার মা মারা যায়, আর আমার বাবা শুধুমাত্র আমার দিকে তাকিয়ে আর বিয়েটা করেনি। চাইলেই তো একটা বিয়ে করতে পারতো, বাসায় সৎ মা আসতে পারতো। এই যে স্যাক্রিফাইসটা আমার বাবা করেছে আমার জন্য, সেটা আসলে আনবিলিভেবল। এইরকম কেউ করে না। মাঝে মাঝে মনে হয় যে বাবাকে জড়িয়ে ধরে আমি যদি একটু বলতে পারতাম, বাবা আই এম সরি, আর আমি তোমাকে ভুল বুঝেছি, তাহলে আমার খুব আরাম লাগতো। তুই হ্যাঁ এক কাম করো না, হাবুরে লইয়া সময় করে ঢাকা যাও। যে ফিল বললা যে বাপের জড়াই ধইরা সরি বলবা, তুই সরি বললেও যে মাপ চাইয়াও মোরও অন্তত একটু শান্তি পাইবে। বাবা, এই ইলেকশনের সময় আমার মনে হয় না হাবুকে নিয়ে ঢাকা যাওয়াটা আমার ঠিক হবে। আর যদি আমি হাবুকে কথা বলি তাহলে হাবু রেগে যাবে। তো বেটার ইলেকশনটা শেষ হোক, তারপরে যাই। না, ইলেকশন বললে কোনো কথা নাই, হলে তো তোমরা ফোন দেখতে পারো। ফোন দিয়ে বিয়ে রাইতে বলো মগ গ্রামে আইয়ে বেড়াই যাও, 2-4 দিন থেকে যাও। কিন্তু তা এরপর তোমরা ক্ষমা টমা যা চাও, সরি টরি কি বলো, তখন সাইডে নিলা। বাবা আসলে তো ঠিক বলেছেন। আমি তো ফোন করে বাবাকে বলতেই পারি যে প্লিজ আসো, এসে একটু ঘুরে যাও। মুইও ফোন দেখতে পারি। ভাবি, কাকা ধরেন দি। ভাবি, মুই এককালে এক সুন্দর করে একটা মুরগি পাচ্ছিলাম, বুঝছেন, নিজের হাতে। সেইটারে জব দিয়ে রান্নি এককালে মেলে গেল। এই দেখেন কি সুন্দর করে, খাইলে অনেক ভালো লাগবে ভাবি। আমি খাইলে আমি খুশি হম। তোমরা কি শুরু করেছো বলো তো? মানে এটা কোনো কথা? মানে জেলখানা থেকে আসার পর থেকে তোমরা ডেইলি 2 বেলা 3 বেলা করে আমাকে সবাই খাবার পাঠাচ্ছ। আমি তো রান্নাঘরে ঢুকে রান্না করারই সময় পাচ্ছি না। এটা কোনো কথা বাবা? কেন এত কষ্ট করবে ওরা? বৌমা, বিরক্ত হইতেছ কির ফিরনি? এই হইতেছে এক প্রকারের ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসা ব্যবাকের কপালে জোটে না। হ্যাঁ ভাবি, আপনার মনে হয় সত্যিই মন থেকে ভালোবাসি। আর আমি লেগে এটা ওটা আনতে পারলে মন থেকে যে ভালো লাগে, বিশ্বাস করেন। এই যে দেখেন সেকেন্ড চেয়ারম্যানকে বাড়ি লেগে কিন্তু কেউ কিছু নেয় না মগো গ্রামের। হ্যাঁ রাজা শয়তান হ্যাঁ লেগে নেবে আর কি। ভাবি আপনি টেনশন করেন না, আমি যা খাইতে মন চাবে খালি মোরে কইবেন, মুই সব লইব আমার লেগে। বাবা, আমি একদমই বিরক্ত হচ্ছি না, আমি আসলে ভীষণ অবাক হচ্ছে। মানে এখনকার সময়ে যে এই মানুষগুলি আছে, তারা যে এত ভালোবাসা দিচ্ছে, সেটাই আসলে বিরল। বড় হয়েছি শহরে, তো প্রতিবেশী কি বুঝিনি, পাশের বাড়িতে কি থাকতো জানি না। এরপরে চলে গেলাম বিদেশে, আর সেখানে তো টোটালি একাকিত্ব জীবন। মানে আমি সৃষ্টিকর্তার কাছে না ভীষণ কৃতজ্ঞ যে আমার হাবুর সাথে বিয়ে হয়েছে, আমি এই গ্রামে এসেছি, আর আমি যে আপনাদের মতো এত সহজ সরল, এত বিনয়ী এবং এত আন্তরিক মানুষের সাথে দেখা হচ্ছে। বৌমা, মোরও উপরওয়ালার উপরে কৃতজ্ঞতার শেষ নাই যে তোমার মতো মাইয়া মোর বাড়ির বউ হইয়া আইছে।